আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ফাইনালি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে আমি কয়েকদিন আগে মাঝরাতে ছিলাম আসছিলাম। তো আজকে আবার মাঝরাতে আসলাম, প্রায় মাগরিব আজান দেবে একটু পরে। তো মাঝরাতে কী আছে আপনাদেরকে আজকে দেখাবো, চলুন। তো এখানে দেখতেছেন এগুলো হচ্ছে মূলা গাছ। এই যে আপনারা দেখতেছেন মাঝরাতে কি আছে আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। দেখুন, কিছু অনেক বাংলাদেশি আছে এখানে কাজ করে। এই যে এগুলো হচ্ছে রাঙ্গা শাক, এত সুন্দর রাঙ্গা শাক। তো আমরা এখানে আসলাম একটু ঘোরার জন্য, আর দেখি এখান থেকে কি নেওয়া যায়। এই যে এখানে দেখেন রাঙ্গা শাক, কত বড় রাঙ্গা শাক। আজকে দেখি রাঙ্গা শাক নেব। একটু আগে হচ্ছে আমরা দেশি মুরগা কিনছিলাম। এই যে এখানে আছে ধনিয়া পাতা। আমি যদি কাছ থেকে দেখাই, এই যে এগুলো হচ্ছে টোটালি হচ্ছে সবগুলো হচ্ছে ধনিয়া পাতা। এই যে, তো ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, আইয়ক সবার ভালো লাগবে। এই যে এগুলো হচ্ছে মূলা গাছ। আমি যদি আপনাদের দেখাই, এই যে মূলা, আর ওই যে সরষা ক্ষেত। এখানে আছে কলমি শাক, এই যে কলমি। এখানে আপনারা দেখতেছেন এই যে অলরেডি মূলা ক্ষেত থেকে তোলা হচ্ছে, নেওয়ার জন্য মার্কেটে প্রস্তুতি চলতেছে। আর এখানে মূলত অলরেডি মূলা তোলা হয়ে গেছে, তারপর এখানে সাজ দেওয়া হয়েছে। এখন আবার মূলা লাগানো হবে। মূলা মূলত 1 মাসে চলে আসে। যে এখানে দেখতেছেন এগুলো অলরেডি রেডি আছে, কিছুদিন পরে হয়তো বা তুলবো আর কি। এই যে এখানে অলরেডি মূলা লাগানো আছে। এই যে দেখেন কত সুন্দরভাবে মূলা লাগায় আর কি। আর মূলা মূলত 1 মাসে চলে আসে। মাসের প্রথম দিয়ে লাগাইলে হচ্ছে দ্বিতীয় দিনে লাস্টে চলে আসে আর কি। আর এখানে হচ্ছে গ্রিন হাউস। এটার মধ্যে হচ্ছে আপনার যে গ্রামের ভাষা লচ্চই বলি বা লম্বা সিমগুলা, ওগুলো আর কি। আর এই যে এখানে আছে করলা গাছ। কি না হয় মরুভূমিতে, জাস্ট আপনারা দেখেন একটা মাঝরাতে শীতকালীন সবজি কি না হয়। এই যে আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে, দেখেন কত বড়, পুরোটাই হচ্ছে করলা দেখি। এই যে এখানে আছে আবার আপনার কি বলে লাউ। এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাশাআল্লাহ লাউ অলরেডি ধরছে। এগুলো অনেকবার আবার বিক্রিও হয়েছে আবার এখান থেকে। আবার এখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাগানো আছে আর কি। এই যে করলা, আমি যদি কাছ থেকে দেখাই আপনাদেরকে, দেখেন করলা গাছ কত সুন্দর। বা আর করলা এত ফলন দিয়েছে মাশাআল্লাহ, এত সুন্দর। আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন আর কি। তো দেখেন আমি অলরেডি ভিতরে একটু গেছিলাম, তারপর হচ্ছে এখন বাইরে গেছি। করলা গাছ আসলে মূলত এখানে অনেকগুলা, আর অনেক জায়গায় করলা লাগানো হয়েছে আর কি, অনেক এরিয়া নিয়ে। মূলত এখানে বেশি হচ্ছে আপনার করলা গাছ, তার হচ্ছে আপনার ওই যে একটু আগে বললাম মূলা চাষ, এগুলো আছে সবচেয়ে বেশি আর কি। আর আমি যাব এখন অন্য সাইডে গিয়ে দেখা যাক কি দেখানো যায় আপনাদেরকে। তো দেখানোর চেষ্টা করব আর কি। তো ফাইনালি দেখতেছেন এটা হচ্ছে লাউয়ের বাগান। লাউ গাছ এখানে অনেক পরিমাণ লাউ লাগানো আছে। এই যে আপনারা দেখতেছেন এখানে মাশাআল্লাহ, এখানে একটা বড় একটা লাউ আছে। এটা মূলত রাখছে হচ্ছে বীজের জন্য। আর এই যে লাল শাক দেখতেছেন, পাশে হচ্ছে লাল শাক। আবার এটা হচ্ছে গ্রিন হাউস। এটার ভিতরে কি আমি একটু আপনাদেরকে দেখাবো। এই যে এখানে দেখতেছেন অলরেডি শাক লাগানো আছে। এখানে মূলত ওদিক দিয়ে হচ্ছে টমেটো গাছ, আর এক সাইড হচ্ছে কিছু শাক আছে এখানে। তো আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে হচ্ছে আর একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আর কি। এই যে আপনি দেখতেছেন এগুলো হচ্ছে টমেটো গাছ। টমেটো অলরেডি আপনার এগুলা অলরেডি অনেকবার বিক্রি হয়েছে। এই যে দেখতেছেন কিছুগুলা অলরেডি পেকেও গেছে, আবার কিছুগুলা কাঁচা, অনেকবার বিক্রি করা হয়েছে এই কারণে। আর গাছ এখন লাস্ট মুহূর্তে
এই যে এখানে আবার ধনিয়াও আছে আপনার। তো ঘুরে ঘুরে মাছ ধরাটা দেখতেছি এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে মাছ ধরতে গেলে মনটা মানে অনেক ভালো লাগে। মূলত আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে কাজ করে। আমি আকাশে একটু দেখাইলাম আপনাদেরকে, এই যে লাউয়ের বাগান দেখেন, লাউয়ের ডোগা আসলে কত সুন্দর। আমরা এখান থেকে অনেক লাউয়ের ডোগা, লাউ এই যে আপনারা দেখতেছেন হাতে, এগুলো অনেকগুলা নিয়েছি। এই যে এগুলো সবগুলো হচ্ছে মূলা, সবগুলো মূলা গাছ, মানে সিরিয়াল ভাবে সিরিয়ালে মূলা অলরেডি চলে আসে। অলরেডি দেখেন এখানে চাষ দেওয়া হইতেছে, তাও আবার ছোট্ট একটা মেশিন এর মাধ্যমে। দেখেন কিভাবে চাষ দেয় মরুভূমিতে, মূলত এগুলা কিভাবে মানে চাষ দেওয়া হইতেছে। আর এগুলো তো সবগুলো হচ্ছে বাঙালি, সবগুলো হচ্ছে বাঙালি ভাইরা এখানে কাজ করে। মূলত সকাল 5টা কিংবা 6টা থেকে, মানে ফজরের পরে হচ্ছে কাজ শুরু হয়, দেন হচ্ছে দুপুর পর্যন্ত আর কি। তো আমি এখান থেকে মূলা রোমে নেওয়ার জন্য কিছু মূলা সংগ্রহ করতেছি। এই যে দেখেন মূলা আসলে অনেক ভালো মূলা হয়েছে এখানে। এগুলো হচ্ছে অলরেডি মানে একেবারে প্রস্তুত আর কি বেচার জন্য। তো আমি কিছু মূলা অলরেডি নিলাম। এগুলা নেওয়ার পর ওইখানে হচ্ছে ধোয়া হবে, তারপর হচ্ছে কার্টনে নেওয়া হবে আর কি। তো ওইখানে আপনারা দেখবেন কিভাবে আমরা এগুলা মূলাগুলা মানে ধোয়া হয় এবং কি কিভাবে রেডি করে। ভিডিওটা একটু দেখলে তারপরে বুঝতে পারবেন, লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, নয়তো ভিডিওটা মানে বুঝবেন না আসলে মাছ ধরাতে কি কি হয়। ওই যে দেখতেছেন দূরে বাংলাদেশের বাইরে অলরেডি খেতে মানে শ্বাস দিতেছে, খেতে বলতে মাছ ধরাতে আর কি, মানে সেম মনে হইতেছে যে বাংলাদেশে এরকম। আর প্রত্যেক এই যে লাইনে লাইনে দেখতেছেন, এগুলো হচ্ছে প্রত্যেক লাইনে মারি নিচ দিয়ে হচ্ছে ফাইভ আছে, পানির ফাইভের মাধ্যমে বিভিন্ন মানে জায়গায় 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 হচ্ছে পানি দরকার প্রয়োজন হয়, তখন মূলত পানি দেওয়া হয় আর কি। এই যে মূলত এখানে হচ্ছে দেখেন কিভাবে মূলাগুলা ক্ষেত থেকে তোলে, মাথার থেকে তোলে নিয়ে আসে। ক্ষেত বলি আর মাথা বলি দুটোটাই সেম আর কি। এই যে দেখেন এভাবে মূলত মূলাগুলা ধুয়ে তারপরে এইভাবে প্লাস্টিকের কার্টনে বা হচ্ছে কাঠের কার্টনে নিয়ে তারপর হচ্ছে মার্কেটে বিক্রি করে। তো আমরা হচ্ছে রোমে নেওয়ার জন্য এগুলা মানে রেডি করতেছি এবং কি আপনাদেরকে ভিডিওটা দেখাতে। তো তারা যারা এখনো আমার ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলটা এখনো ফলো করেন, অবশ্যই ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আমরা মূলত আজকে নেব মূলা এবং লাল শাক, তারপর হচ্ছে আপনার কিছু শাক, এগুলো নেওয়ার চেষ্টা করবো। এই যে লাল শাক অলরেডি দেখতেছেন। মূলত এখানে আসলে মাছ ধরার মানুষ অনেক কষ্ট করে, প্রবাসী ভাইরা আসলে মাছ ধরাতে কি পরিমাণ কষ্ট করে। মাছ ধরার বলেন লোক বিভিন্ন জায়গায় কাজ করে, সবাই মূলত সবাই কষ্ট করে আসলে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।